আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। খেতে খুবই সুন্দর লাগবে আর এটা খুবই সহজ, বাড়িতে আপনারা বানাতে পারবেন। যদি দুটো ডিম থাকে বাড়িতে তাহলে এই জিনিসটা বানিয়ে একবার দেখুন কত সুন্দর লাগবে। এখানে আমি 4টে ডিম নিয়েছি একটা কাচের বাটিতে। তো ডিমগুলোকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আবারও ডিমকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে, নাহলে এটা হবে না। এরপর এখানে গুঁড়ো দুধ নিয়েছি, 2 চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দুধটাকে ভালো করে গুলে নেবেন। চামচ দিয়ে ভালোভাবে দুধটাকে গুলে নিতে হবে। এটা আপনাদের বাড়িতে লিকুইড দুধ থাকলেও হবে, এটা আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি। এরপর দুধটা ডিমের মধ্যে দিয়ে আবারও ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের চুলোটা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ভালোভাবে একটু ফুটে যাবে তখন এই ডিমের রেসিপিটা দিয়ে দিবেন। এটা খুবই সাবধানে দিবেন, নইলে হাতে গরম লাগতে পারে। তারপর এটাকে ভালোভাবে দেওয়ার পরে ঢেকে দিয়েছি। এটা 8 থেকে 10 মিনিট মতো ভাপা হবে। তার মাঝখানে একবার আপনি এটা তুলে দেখতেও পারেন, ঢাকনাটা তুলে একবার দেখে নিতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন ডিমের রেসিপিটা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে তুলে নেব একটা বাটিতে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই রেসিপিটা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, এটা বড় থেকে ছোট সবাই খাবে আর সবাই খুবই পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।